এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কোমো। সরাসরি যাচ্ছি তার কাছে। 4 দিনের আপিলের আজকে মানে পঞ্চম দিনের যে আপিল, সেই আপিলের চতুর্থ দিন চলছে আজ, অর্থাৎ আগামীকাল বিকেল 5টা পর্যন্ত যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি তারা আপিল করতে পারবেন এই রিটার্নিং কর্মকর্তার দেয়া রায়ের পক্ষে বা বিপক্ষে গিয়ে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে এখনো পর্যন্ত প্রায় 450-র মতো আপিল পড়েছে নির্বাচন কমিশনের কাছে। এর মধ্যে খুব কম সংখ্যকই আপিল আছে যেটি হচ্ছে কোনো প্রার্থীর, যারা বৈধ প্রার্থী রয়েছেন তাদের বিপক্ষে গিয়ে আপিল করেছে। এর বাইরে যারা আপিল করছে তারা বেশিরভাগই মূলত যাচাই বাছাই বাদ পড়া প্রার্থীরা রয়েছেন। যে আজকেও বিকেল 5টা পর্যন্ত চলবে এই আপিল এবং তারপর দিন শনিবার থেকেই কিন্তু শুনানি চলবে এবং শুনানির সময় 9 দিন রেখেছে নির্বাচন কমিশন। শুনানিতেই মূলত বেশিরভাগ প্রার্থিতা ফিরে পান। আর যদি কোনো কারণে প্রার্থিতা না ফিরে পান তাহলে কিন্তু আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ রয়েছে প্রার্থীর। অর্থাৎ এখানে যে সমস্যাটি করে সেটি হচ্ছে আদালত থেকে প্রায় কিন্তু এমনও হয় যে ভোটের 2 দিন আগেও কেউ প্রার্থিতা ফিরে পান, সেক্ষেত্রে গিয়ে প্রচারণার সুযোগটুকু পান না সেই মনোনীত প্রার্থী। সেক্ষেত্রে নানা জটিলতা সমীকরণ সৃষ্টি হয়। এই জটিলতা এড়ানোর জন্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে বলেছেন প্রার্থীরা। তারা বলছেন এই শুনানিতে যাতে করে নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করে এবং যেসব ছোটোখাটো ত্রুটি রয়েছে সেসব শুনানিতেই যেন তারা সমাধান করতে পারে। তারা যথোপযুক্ত কাগজপত্র জমা দিচ্ছেন। নির্বাচন কমিশন যাতে করে নিরপেক্ষ ভূমিকা পালন করে, রিটার্নিং অফিসার মতো কোনো দলের বা কোনো পক্ষের হয়ে যাতে কাজ না করে, এমনটি সকলের প্রত্যাশা করছেন সম্ভাব্য প্রার্থীরা। কমিশন থেকে এই ছিল এখনকার মতো সবশেষ তথ্য। সরাসরি ছিল নির্বাচন কমিশনে।